প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনাগুলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা পাঞ্জারি গাইড থেকে 5.4 অনুশীলনীর যে সৃজনশীলগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আর দুটো অঙ্ক রয়েছে। আমরা 11 আর 12 নম্বরটা শেষ করে ফেলবো। তো আগে পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আমরা 11 নম্বর অঙ্কটায় আসছি। এখানে দেখো 1টা 2টা 3টা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। তো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, এটা বলা হয়েছে। এটা যদিও 5.2 এর অঙ্ক, হ্যাঁ, তারপরে আমরা এটা করছি 11 ক। তো অঙ্কটা ছিল এরকম যে 4m + 3 এইভাবে গুণন আকারে নিয়ে আসতে হবে জিনিসটা। ওখানে কমা দেওয়া আছে কিন্তু কমা দিয়ে তোলা যাবে না। 4m - 3। তো এটা সিম্পলি দেখো, এটা যদি আমরা মনে মনে a পড়ি, এটা b পড়ি, তাহলে a + b * a - b এই সূত্রে পড়ে গেছে, যেটা গুণফল নির্ণয়ের সূত্র বলা হয়। এটা সমান লেখা যায় স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এই স্কয়ারটা যদি আমি এখানে দেই তাহলে এটা ভুল হবে, কারণ এটা জয়েন্ট রাশি, যেহেতু অবশ্যই ব্র্যাকেট ইউজ করে দিতে হবে। তাহলে স্কয়ার মাইনাস এই সিঙ্গেল রাশিটা ব্র্যাকেট ছাড়াও দেওয়া যেত, হ্যাঁ, তবে ব্র্যাকেট দিলে কোনো ভুল হবে না। এখন এটা যদি আমরা স্কয়ার থেকে বের করি তাহলে 4 এর স্কয়ার হচ্ছে 16, আর এমটা স্কয়ার পেলে এটা m স্কয়ার হয়ে যাবে, আর 3 এর উপর স্কয়ার পড়লে এটা 9 হয়ে যায়, আর এটা কোনো যোগ বিয়োগ নাই যেহেতু বিসদৃশ পদ। সো এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এরপর খ নম্বরে বলা হয়েছে m = 3 হলে, হ্যাঁ, m = 3 হলে বীজগাণিতীয় সূত্র প্রয়োগ করে প্রথম রাশির মান নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখি যে দেওয়া আছে, এটা আসলে 5.1 এর অঙ্ক। দেওয়া আছে m = 3, আর এখানে প্রথম রাশি যেহেতু বলা হয়েছে, আমরা প্রথম রাশিটা লিখে নেব। প্রথম রাশি আমাদের ছিল 9m² - 24m প্লাস হচ্ছে 16। তো এক্ষেত্রে আমরা যদি ডাইরেক্ট মান বসিয়ে দিই m এর, বসিয়ে দিয়ে যদি ক্যালকুলেশন করি, হ্যাঁ, তাহলেও কিন্তু অ্যান্সার আসবে। কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছে, দেখো, বীজগাণিতীয় সূত্র প্রয়োগ করে এই কাজটা করতে হবে। সো এটা আমরা 5.1 করেছি এরকম অঙ্ক। এটা এই কোণাটা দেখো 3m লিখে তার উপর স্কয়ার দিতে হবে, যাতে করে এই মূল মানটা ঠিক থাকে, আর এখানে প্লাস দিয়ে 4 এর উপর স্কয়ার দিতে হবে। এটা বর্গের সূত্রের যে ডান পাশটা আছে, অর্থাৎ স্কয়ার - 2ab + b স্কয়ার, সেই প্যাটার্নে নিয়ে আসতে হবে। এখানে কখনো প্লাসও থাকতে পারে, যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস দিলাম। 2 ডট এটা হচ্ছে আমাদের a, 3m ডট এই 4টা হচ্ছে আমাদের b। তো আমরা এটা গুণ করে দেখবো যে এই জিনিসটাই চলে আসবে। 3 × 4 = 12, 12 × 2 = 24m। তো এটা দেখো, এই পুরোটা যদি a হয় তাহলে স্কয়ার - 2ab + b স্কয়ার, এটা সমান লেখা যায় a - b হোল স্কয়ার। তো এই জায়গায় এটা কিন্তু সূত্র প্রয়োগ করা হয়ে গেছে। এখন আমরা m এর মানটা বসাবো। m এর মানটা দেওয়া ছিল হচ্ছে 3, তাহলে এই 3.3, কারণ এখানে একটা গুণন সম্পর্ক আছে কোনো চিহ্ন না থাকলে, হ্যাঁ, তার সাথে থাকলো -4 তার উপর স্কয়ার। এখানে আমরা একটু লিখে দিই যে m এর মান বসিয়ে এবার আমরা ক্যালকুলেশন করব। এখানে 3 আর 3 গুণ করলে 3 × 3 = 9 -4 তার উপর স্কয়ার। সো এটা বিয়োগ করে আমরা পাবো 5 এর উপর স্কয়ার। তো 5 স্কয়ারে 25 হয়, 25। এটাই হচ্ছে আমাদের খ নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার। তো এরপর আমরা গ নম্বরে ঢুকছি। গ নম্বরে গসাগু লসাগুর মধ্যে আছে দ্বিতীয় ও তৃতীয় রাশির লসাগু করো। তাহলে আমরা দ্বিতীয় আর তৃতীয় রাশিটা এখান থেকে উদ্দীপক থেকে তুলে নিচ্ছি। তো এটা 3 পদী রাশি, এটা আমরা বুঝতেই পারছি যে মিডল টার্ম করতে হবে। তো দ্বিতীয় রাশিটা ছিল আমাদের m², আমরা একটু নিচে লিখি m² - 3m - 10। তো এরকম 3 পদী উৎপাদকের বিশ্লেষণ, এগুলো ম্যাক্সিমাম মিডল টার্মে হয়। তো মিডল টার্ম আমরা অনেকবার শিখেছি, দুই পাশের দুই সংখ্যা, অর্থাৎ এখানে কিছু না থাকলে 1 আছে, এই দুটো সংখ্যাকে রাফে গুণন আকারে নিতে হয়। 1 × 10। তারপরে কোনো কোনো অঙ্ক এটা দিয়ে হয়ে যায়, কি হয়ে যায় সেটা হচ্ছে এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আনতে হয়। তো 10 আর 1 যোগ বিয়োগ করে 3 আসে না, তখনই আমাদের এটা গুণনীয়ক বের করার প্রয়োজন হয়। আর গুণনীয়ক বের করার সিস্টেম হচ্ছে যে এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসানো, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে তার নিচে গুণফল বসানো। আর জোড় সংখ্যা হলে আমরা সবসময় 2 দিয়ে ভাগ করব। একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5, আর একে 2 দিয়ে গুণ করলে 2। তাহলে দেখো 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়। আর বিয়োগ করে যখন কোনো একটা মিডল টার্ম আসে তখন দুইটার আগে ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, অর্থাৎ একটার আগে প্লাস একটার আগে মাইনাস। তো ডিপেন্ড করে এই মাঝের যে পদটা আছে তার আগের চিহ্নের উপর। এটা যদি মাইনাস থাকে তাহলে বড়টা মাইনাস দিতে হবে আর ছোটটা প্লাস।
আর এটা যদি প্লাস আসে তাহলে বড়টা প্লাস ছোটটা মাইনাস, যদি সেটা বিয়োগ করে আসে। আর এটা যদি যোগ করে মাঝের সংখ্যাটা আসে তখন এই মাঝের আগে যে চিহ্নটা আছে দুটোর আগেই সেই চিহ্ন দিতে হয়। তো এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো। আমরা যদি 5m টা আগে লিখি তাহলে অবশ্যই মাইনাস দিয়ে লিখতে হবে, 5m, আর এই 2m টা আমরা প্লাস দিয়ে লিখবো, প্লাস 2m, আর লাস্টে -10। এবার আমরা দুটো দুটো করে কমন নেব। এই দুটোর মধ্যে দেখো m কমন যায়, তো m কমন নিলে এখানে একটা m থাকে, m মাইনাস এখানে m টা আউট হয়ে গেলে 5। আর এই দুটোর মধ্যে থেকে 2 কমন যায়, হ্যাঁ, তো 2টা যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে m, আর মাইনাস এখানে 10কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 5। আর মিডল টার্মে সবসময় এই পদটা একই রকম আসতে হয়। তো এখন আমরা সেই m-5টা যদি কমন নেই তাহলে এই বাইরের দুটো অর্থাৎ m+2 এটা ইনটু আকারে এখানে চলে আসবে, এবং এটাই হবে আমাদের দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ। তো এরপর তৃতীয় যে রাশিটা ছিল আমরা সেটা নিচ্ছি, এটাও মিডল টার্মের অঙ্ক। তো তৃতীয় রাশি ছিল m² মাইনাস 10m প্লাস হচ্ছে 25। তো এটা দুইভাবে করা যেতে পারে, একটা মিডল টার্মও করা যায়, যেটা 1 × 25 লিখে আমরা যদি গুণনীয়ক বের করি তাহলে দেখো একে 5 দিয়ে ভাগ দিলাম আর একে 5 দিয়ে গুণ করলাম, 5 5 যোগ করলে 10। একটু আগে আমরা যেটা বলেছিলাম যে মিডল টার্ম কখনো যদি যোগ করে মিডল রাশি আসে তাহলে দুটোর আগে একই চিহ্ন দিতে হবে, অর্থাৎ এই মিডল রাশির আগের চিহ্নটাই দুটোর আগেই দিতে হবে। তো এখানে m² থাকলো, যেহেতু মিডল রাশির আগে মাইনাস আছে দুটোই মাইনাস দিতে হবে, -5m প্লাস 25। দেখো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয়, সো এটা -10m হয়ে যাবে যোগ করলে। এখন এই দুটোর মধ্যে থেকে আমরা যদি m কমন নেই তাহলে এখানে থাকবে m মাইনাস এখানে m টা আউট হয়ে গেলে 5, আর এখান থেকে 5 কমন যায় -5। তবে এই 1 2 3 থার্ড রাশির আগে মাইনাস থাকলে খুব সতর্ক থাকতে হবে, কারণ এই দুটোরই আসলে চিহ্নগুলো এখানে চেঞ্জ হয়ে যায়। তো এখানে 5 কমন গেলে এটা থাকবে m প্লাস হয়ে গেল এটা, আর এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস থাকার কারণে। তো 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়। এখন আমরা এই দুটোর মধ্যে থেকে m-5টা যদি কমন নেই তাহলে এটাও দেখো একই গুণনীয়ক আসে, অর্থাৎ m-5। তো এবার আমরা নির্ণেয় লসাগুতে চলে যাব। নির্ণেয় লসাগু। তো লসাগুর ক্ষেত্রে এই দুটোর মধ্যে থেকে আমরা প্রথমে কমন গুলো নেব, তারপরে কমন ছাড়াও সবাইকে নিতে হবে। তো m-5 আর m-5 এর মধ্যে একটা m-5 আসবে, কিন্তু একই রাশির মধ্যে কিন্তু কমন হয় না, সো এই m-5টাও আমাকে নিতে হবে, m-5। আর এখানে যে বাড়তি একটা m+2 ছিল এটাও নিতে হবে। লসাগু কাউকেই ছাড়ে না, এক রাশির মধ্যে থাকলেও সেটা নিতে হবে। নেক্সট, এই দুটো যেহেতু একই জিনিস, এটা আমরা একটা কাজ করতে পারি, এইভাবে রাখলেও হয়, তবে এই লাইনটা করলে ভালো হয়। এটা একটা m-5 লিখে তার উপর আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম, আর তার সাথে যেটা ছিল অর্থাৎ m+2 এটা থেকে গেল। এটাই আমাদের অ্যান্সার। এটাই ছিল আমাদের আজকের পার্ট। আজকে পর্যন্তই, ধন্যবাদ।